নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটা চুনো মাছের রেসিপি। আমি চুনো মাছের কড়াই কলা পাতায় কড়াই ভাপা করব। তাই এখানে কিছু পরিমাণ চুনো মাছ নিয়ে নিয়েছি, মৌরালা মাছ। আর এখানে আলু আর বেগুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নুন, এখানে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে আছে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে এবং রসুন, আর একটু আদা, আর এখানে আছে কিছু কুচনো পেঁয়াজ। আর বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই এটা বাংলাদেশের বরিশাল জেলার রান্না। এই রেসিপিটা আমার মা খুব ভালো করতেন, আমি মায়ের থেকেই শিখেছি। দেখুন আমি কিভাবে করছি, আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে সমস্ত এই আলু, বেগুন, মাছ, সমস্ত কিছু মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তা আমি মাখিয়ে নেবো এখন। আমি সবার প্রথমে আলু আর বেগুনটা নিলাম, তার কারণ মাছটা নিলাম না এই কারণেই, মাছটা তো একদমই ছোট, এই মোরলা মাছ একটু বেশি হাতে চাপা লাগলে ভেঙে যাবে। তারপর আমি পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা দিয়ে আর সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম। নুন দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদও দিতে হবে। এই যে সর্ষে আর কালো সর্ষে, সাদা সর্ষে, আদা রসুন বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো। এবার 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। আর অবশ্যই সর্ষের তেলে এটা করতে হবে। আগে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে আমি ভালো করে মাখাবো। এখন আমি এই যে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ টেস্ট হয়। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোতে একদম ছোট, বেশি চটকালে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আলতো হাতে মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, আমার মা জানেন তো এই রেসিপিটা অসাধারণ করতেন, আমরা খুব তৃপ্তি করে খেতাম। আর সত্যি খেতে অসাধারণ লাগে। তাই আজকে মায়ের একটা রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর মাখানো হয়ে গেছে। এখন একটুখানি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আমি কড়াইতে এবার সেট করে নেব। আমি এই যে কলা পাতায় একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ে এরকম পরপর আমি দিয়ে যাব কলা পাতা তেল দিয়ে তারপর আমি সেট করে আমি আপনাদের সামনে আসছি। ঠিক আছে বন্ধুরা, আমার এখানে আমি 3টে পরপর এরকম কলা পাতা দিয়ে দিয়েছি। এখন এটা আমি দিয়ে দেবো। এগুলো আমি যে হাতে মাখিয়েছি এগুলো আমি সব দিয়ে দেবো, সুন্দর করে দিয়ে দেবো একদম। তারপর আবার কলা পাতা দিয়ে ঢেকে দিতে হবে। বন্ধুরা, এই দেখুন আমি এরকমভাবে একটা মাছ এখানে দিয়েছি, এমনভাবে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। আবার এখানে আরও একটা কলা পাতা আমি ঠিক এরকমভাবে দিয়ে দেবো। এবার কড়াইতে সিমে আঁচে বসিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমি কড়াইয়ে গ্যাসের আলোটা একদম সিমে করে দিয়েছি। আর আমি এই যে বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার একদম পুরো ঢেকে দেবো। এই ভাপে ভাপে এই কলা পাতা ভাপেই বেশ ভাপে ভাপে এই মাছটা হবে, কলা পাতা ভাপে। এই পাতুরিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বন্ধুরা, এই কলা পাতার যে পোড়া পোড়া একটা গন্ধ, এটাই হচ্ছে আরও বেশি টেস্টি লাগে। আমার কাছে অন্ততপক্ষে এর গন্ধটা বেশি ভালো লাগে। বন্ধুরা, অনেকটাই হয়ে গেছে, নিচটা পোড়া লেগে যাচ্ছে। এখন এই যে এরকমভাবে আমি নাড়াচ্ছি না, এটা খুব চাপ। আস্তে করে এখানে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবার উল্টে দেবো। এবার এটা উল্টে দেওয়া হলো। আর বন্ধুরা, এটা আমি সত্যি করতে পারি না, খুব গরম তো, আমার খুব ভয় লাগে, ভয় লাগে। এবার এই কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দিতে হবে। বন্ধুরা, এবার আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন নিচটা একটু পোড়া পোড়া লেগেছে আর হয়ে গেছে, আর নিচের দিকটা হয়ে গেছে। এবার ওপরের দিকটা যেটা ছিল সেটা আমি উল্টে দিলাম। এবার ওপরের দিকটা হবে। আবারও আমি এরকমভাবেই আবার ঢেকে দেবো, আবারও ঢেকে দেবো। আবার এই সিমে আছেই এটা আস্তে আস্তে হতে থাকবে। বন্ধুরা, দারুণ টেস্টি হয় এই রান্নাটা। একবার হলো আমি যেরকমভাবে করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, এবার ঢাকনাটা তুলবো। দেখুন জলটা একদমই টেনে গেছে। আর জলটা নেই। এখন আমি নামিয়ে নেব।
বন্ধুরা, এই যে মৌরালা মাছ কলা পাতার পাতুরি দেখুন আমার হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে, একদম লাল, মানে এরকম যে একটু পোড়া পোড়া হয় তাহলে সেটা খেতে ভালো লাগে। আর কলা পাতার তো একটা আলাদা ফ্লেভার আছেই অবশ্যই, তাই সেটা আরও অসাধারণ লাগে খেতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।